নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সামনেই কিন্তু খুশির ঈদ। আর আমরা যেটা ভালো মতোই জানি যে এই উৎসবের আগে কিন্তু মোদী সরকার বলুন বা মমতা সরকার বলুন, দুজনেই কিন্তু যে কোনো উৎসবের আগে সাধারণ মানুষদের জন্য নতুন নতুন কিছু সুবিধা বের করেন, যেটাতে খুব গরিব ও খেটে খাওয়া মানুষদের কিন্তু এই উৎসব পালন করার জন্য কিছু আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। যেমনটা মোদী সরকার দেখুন, এদিকে শ্রম কার্ডের নানান সুবিধা তিনি দেওয়া শুরু করেছেন, অন্যদিকে মমতাও কিন্তু নতুন নতুন প্রকল্প শুরু করে দিয়েছেন। আর বন্ধুরা, এই ঈদের আগেই কিন্তু আপনাদের মধ্যে যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে আসেন, তারা কিন্তু ঈদের আগেই এবারের লক্ষ্মীর ভান্ডারের টাকাটা পেয়ে যাবেন। অবশ্যই নিজের ব্যাংক অ্যাকাউন্টটা দেখে নেবেন। তবে বন্ধুরা, এবারে কথা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা আর কত মাস দেবে, যারা এখনো পাননি তারা কবে পাবেন। এরই সাথে বন্ধুরা জানিয়ে দিয়ে লক্ষ্মীর ভান্ডারে কিন্তু আবারও নতুন নিয়ম পরিবর্তন করা হয়েছে। তো বন্ধুরা, কি সেই নতুন নিয়ম আর কত মাস টাকা পাবো আর যারা পায়নি তারা কবে থেকে টাকা পাবে, এই সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওটিতে জানতে চলেছি। তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এরই সাথে বন্ধুরা, যদি আপনারাও সারা জীবন লক্ষ্মীর ভান্ডারের টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে চান, তাহলে কিন্তু সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, এবারে কথা হচ্ছে যে এতদিন ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলোর দরকার ছিল, ধরুন কাস্ট সার্টিফিকেট, স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড ইত্যাদি আরও যে সমস্ত ডকুমেন্টস লাগতো, এবার থেকে কিন্তু সেটা লাগবে না। হ্যাঁ বন্ধুরা, এই নতুন নিয়মটাই পরিবর্তন করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন যদি আপনার কাছে শুধু আধার কার্ড থাকে, তাহলেই কিন্তু আপনি এই লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন। এরই সঙ্গে বন্ধুরা, এবার কথা হচ্ছে যে আমরা এই টাকাটা আর কত মাস পাবো। দেখুন বন্ধুরা, এই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী জানান যে আপাতত যতদিন পর্যন্ত তার সরকার ক্ষমতায় রয়েছে, ততদিন পর্যন্ত তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেবে। লোকসভা ভোটে প্রধানমন্ত্রী হবার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে তিনি। তাই আপাতত দৃষ্টিতে এমনটা আমরা বলতেই পারি যে 2024 সাল পর্যন্ত একদম নিশ্চিতভাবে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকাটা পেয়ে যাবে।